নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের ডালনা চিংড়ি মাছ দিয়ে। এই গরম না পড়তেই দেখো গাছের কচি এঁচোড়ের ডালনা তোমাদেরকে আমি আজকে করে দেখাবো। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি এটা কিভাবে রান্না করলাম। তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। দেখো এঁচোড়টা আমি এইভাবে কেটে নিয়েছি। এবার এঁচোড়টা আর আলুগুলো দেখো এভাবে কেটেছি। আর কড়াইশুঁটি নিয়েছি। আর এদিকে এই হাফ টমেটো, হাফ পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, এগুলো পেস্ট করে নেব। আর এই যে একটা পেঁয়াজ আর একটু টমেটো হাফ, এটা পেস্ট করব না। চিংড়ি মাছগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। এবারের একটা প্রেশার নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এই কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। দেখো কেটে রাখা এঁচোড়গুলো আমি সব দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে খানিকটা জল দিয়ে দেব। দিয়ে প্রেশারটা আমি গ্যাসে বসিয়ে একটা সিটি দিয়ে নেব, একটু সেদ্ধ করে নেব। আর কড়াই এদিকে দেখো আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে কটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, গোটা জিরে। আর চিংড়ি মাছটা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটাকে একটু লাল করে ভেজে নেব, বেশ ভালো করে নেড়ে চেড়ে। দেখো একটু বেশ লাল করে চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর হাফ টমেটো দিয়ে দিলাম। দিয়ে চিংড়ি মাছের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে দিলাম, একটু সামান্য ভেজে নেব। দেখো অল্প করে একটু ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। এবার কড়াইশুঁটিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে পেস্টটা করে রেখেছিলাম মশলার, সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব দেখো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো এর মধ্যে এবার আমি দিয়ে দেব। এবার আমি একটু ভালো করে এটাকে কষে নেব। দেখো আমি বেশ ভালো করে কষে নিচ্ছি। ভালো করে বেশ কষে নেওয়া হয়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়টা দিয়ে দিলাম। এবার এঁচোড়টা দিয়ে বেশ ভালো করে একটু নাড়িয়ে দিচ্ছি, মশলাগুলোর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। দেখো বেশ সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কষে নেব এটা বেশ ভালো করে। দেখো যত ভালো করে কষে নেওয়া যাবে তত টেস্ট হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। দেখো গরম জল দিয়ে আমি এবার ঢাকা দিয়ে এটাকে মিনিট 7-8 হতে দেব। মিনিট 7-8 পর দেখো ঝোলটা অনেকটা কমে এসছে। এবার এটাকে আমি দেখো এঁচোড়টা বেশ সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দেখো আমি খানিকটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেব এই চামচের 1 চামচ ঘি। এবার আমি এই গরম মশলার গুঁড়ো আর ঘিটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে দেবো, যাতে এঁচোড়ের ডালনার মধ্যে ভালো করে মিশে যায় আর বেশ গন্ধটা বেশ ভালো বের হয়, তার জন্য ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দেখো আমি এরকমই ঝোল নামাবো, কারণ এটা ঠান্ডা হলে একটু জমে যাবে। এবার আমি দেখো গ্যাসটা অফ করে দেব। গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। দেখো তারপর আমি সার্ভ করব। দেখো এবার আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি হলুদের কথাটা বলতে ভুলে গেছি, মশলা দেওয়ার সময় আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদও দিয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর করে
সার্ভ করছি। আর দেখতেও কত সুন্দর হয়েছে। যাকে দেবে সে খেয়ে খুব ভালো বলবে। আর বন্ধুরা, যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার এই যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো বন্ধুরা।